অতএব মনে রাখতে হবে, যারা স্বৈর শাসক এবং স্বৈর শাসকের দোসর যারা এখনো দেশে আছো, মনে রাখবে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, তোমাদের ঈমান আল্লাহ কবুল করবে না। এখনই তওবা করো। আমার দেশে এখনো লেডি স্বৈর শাসকের, লেডি ফেরাউন, লেডি হিটলারের দোসর আছে, সাইমচা যারা আছে, তারা মাঝে মধ্যে একটু বুটকি মারে। আমার হাদিকে তোমরা হত্যা করেছো, উসমান হাদিকে। মনে রাখবে, উসমান হাদি একজন না, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? যে স্বপ্ন দেখেছো তা পূরণ হবে না। একটাই রাস্তা আছে, যদি তওবা করে আল্লাহর কোরআনের কাছে আসতে পারো, আর না হলে জান্নাত হবে তো হবেই না, বরং প্রত্যেকটা হত্যার দায় তোমাদেরকে বহন করতে হবে। আনন্দে লাফাচ্ছ, ববু ওখানে বসে বুটকি মারে আর তোমরা এখানে বসে লাফ মারো। জিনে ধরছে তোমাদেরকে। এত হত্যা কোথায় যাবে? ফাঁসির রায় হয়ে গেছে, এখন একটু সুযোগ দেয়া হচ্ছে। দরদ দিয়ে বলছি, নোয়াখালীর ভাইরা, বেগমগঞ্জের বন্ধুরা, একটু দরদ দিয়ে কথা বলে যায়। আস্তে আস্তে করে বের হয়ে আসবার, একটা একটা করে ধরা হবে। তার কারণ তোমার নেত্রীর ফাঁসির দিনে এই বাংলাদেশে একটা মশাও মরে নাই, মাছিও মরে নাই শোকে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় দেয়া হয়েছিল, বাংলাদেশে 253 জন মানুষ জীবন দিয়ে বুঝিয়েছে কোরআনের পাখিকে তারা কত মায়া করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। যেই দিন স্বৈর শাসক মরবে, যেই দিন স্বৈর শাসক পরাজিত হবে, সেই দিন আসমান জমিনে কেউ কান্দে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। কেউ কাঁদছিল সেদিন? কান্দে নাই। নোয়াখালীর অন্যতম একটি উপজেলা বেগমগঞ্জ, চাপরাশি বাড়ি সমাজের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব ডাক্তার ABM জয়নুল আবেদিন সাহেব, আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত আইম্মা এবং খুতাবা ও আসাতিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলছিলেন কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদ ও রিয়াদুল জান্নাহ রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক ও খতিব, আমার অত্যন্ত আদরের জনাব হযরত মাওলানা মোল্লা নাজমুল হাসান। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন, তার ইলম এবং আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুন, বলি আমিন। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, মাওলানা ইমদাদুল্লাহ সাহেব সহ অনেকে। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাদেরকে আরও বেশি খেদমত দিয়ে আজকের কথাগুলোকে আমাদের হেদায়েতের জরিয়া করে দিন। প্রিয় বন্ধুগণ, যারা ময়দানে উপস্থিত রয়েছেন, দূর দরাজ থেকে এই প্রচণ্ড শীত যখন শৈত্য প্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, শীতকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের কাছে চলে এসেছেন। কিয়ামতের দিন আল্লাহ যেন কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দেন, বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যারা কোরআনের জন্য কাছে আসবে, যে ব্যক্তি মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যারা দুনিয়ায় বন্ধু বানাবে, মরার পরে ওই ব্যক্তির সামনে সামনে কোরআন যেতে থাকবে। জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। প্রিয় বন্ধুগণ, এখানে শ্রমিক শ্রেণীর ভাইয়েরা আছেন, সারা দিন কষ্ট করেছেন। কেউ আছে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ আছেন অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। যেহেতু কোরআনের কাছে এসেছেন, অল্প সময়ের মধ্যে আমরা আর ওঠা বসা করতে চাই না, বলেন আমিন। আমরা এখানে সুন্দর করে বসবো, জান্নাতে যেন কোরআন আমাদেরকে নেয়, কোরআনের সাথে সেই রকম আচরণ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, শোনো, যারা আমার কোরআনকে পিছনে ফেলে অন্যদিকে মুখ ফিরাইয়া নেয়। আপনি দেখুন, কোরআনের দাওয়াত, কোরআনের মাহফিল,
কোরআনের ময়দান আর আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, তাই কোরআনটা পিছনে রয়ে গেল না? আপনার কোরআনের দিকে পিঠ দেখিয়ে মুখ অন্যদিকে দেখাইছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখিয়ে তুমি কোথায় বাড়িতে যাচ্ছ? আমি আল্লাহ তোমার বাড়িতে কোনো শান্তি রাখবো না। নাউজুবিল্লাহ বলে। তার কারণ তুমি কোরআনকে পিছনে রেখেছ। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আমার কোরআনকে পেছনে রেখে অন্যদিকে ঘাড় ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের পারিবারিক জীবনে শান্তি দেব না। এমন অসুস্থতা দেব যার রোগ নির্ণয় করা পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না, অথবা এমন অসুস্থতা হবে যা পৃথিবীতেও চিকিৎসা করানোর যোগ্যতা থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কোটি কোটি টাকা লাগবে চিকিৎসায়, আপনি কাঁদতে থাকবেন আর দেখবেন ঘরের মধ্যে অশান্তির শেষ নাই। যারা কোরআনকে দূরে ফেলেছে তাদের পরিণতি এমনটাই হবে, নাউজুবিল্লাহ। এবং এটাই না, আল্লাহ তাআলা বলছেন, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। অন্ধ করে আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে হাসর ময়দানে হাজির করব। কি করে বলেন? লোকগুলো বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় তো কোরআনের মাহফিল চলছিল, তুমি অন্ধের মতো অন্যদিকে চলে গেলা কেন? আল্লাহু আকবার। আপনি দেখছেন একটা মাহফিল, আপনি দেখছেন একটি সাজানো প্যান্ডেল, কিন্তু এটা আপনার জান্নাতের ঠিকানা হতে পারে। এখান থেকে চলে যাওয়া মানে, অন্যদিকে ঘাড় ফেরানো মানে আপনার জন্য বড় ক্ষতি। আল্লাহ তাআলা, আমি আজকে কেন অন্ধ? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমাদেরকে আলেমগণ ডাকতো, আসো কোরআনের দিকে, কোরআনের পথে, কোরআনের মতে, তখন অন্ধের মতো অন্যদিকে ঘাড় ফিরিয়ে চলে যাইতা, সঠিকটার দিকে তোমরা মুখ ফিরাইতা না। কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করার কারণে আজকে তোমাকে আমি বাস্তব অন্ধ বানাইয়ে দিলাম। সূরা তোয়াহা। এটা জামালউদ্দিনের বক্তব্য নাকি? কথা কার? আল্লাহ তাআলার। আপনার বিশ্বাস হয় না? তা আপনি কেন বাইরে ঘুরছেন? আপনি তো অন্ধ হয়ে যাবেন। আপনি তো পরিবার, আপনার স্ত্রী আপনাকে মানবে না, আপনার সন্তান আপনার অনুগত হবে না, তার কারণ আপনি কোরআনকে ফেলে অন্যদিকে চলে যাচ্ছেন। অতএব সব ঝামেলা বাদ দিয়ে কিছুটা সময়ের জন্য ময়দানে বসে পড়ুন, কোরআনকে সম্মান করুন। নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। পরকালে কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে আল্লাহর সামনে দলিল হবে। আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? হ্যাঁ, আপনারা কি বিপক্ষে না পক্ষে? কে কে পক্ষে? একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, এই তো চমৎকার। আস্তে আস্তে করে কোরআনের আলোচনাটুকু জমে আসতেছে। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনকে বন্ধু বানাই দাও, বলেন আমিন। একটা প্রশ্ন করি, কোরআনকে আপনারা যদি পরকালে পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? অতএব কোরআন যেখানে, আমরা বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ, তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। বাইরে বাইরে ঘুরছেন কেন? আপনি ভেতরে চলে আসুন, একটা চমৎকার পরিবেশ তৈরি হয়ে আছে। এবার খেয়াল করুন, এই লোকগুলো বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমার আরো কিছু ভালো কাজ ছিল, সেইগুলো দাও, সেই সওয়াব দাও। আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তোমার কোনো নেকি বদি আমি কিচ্ছু মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে যা। সূরা কাহাফের 105 নম্বর আয়াত। দেখেন না কোরআন খুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আমি আল্লাহ তোরে বোবা করে দেব, অন্ধ করে দেব, কালা করে দেব, কানে শুনবি না, গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কেউ যায় নাই যে এই কোরআনের পথে চলতে হবে, এই দাবি নিয়ে কেউ যায় নাই? কলু বালা, তারা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম কি কোরআনের ডাক দিলে এটা বুঝি রাজনীতি। কোরআনের হুকুমাত মানে মনে হয় কোনো দলের হুকুমাত। আমাদের নেতারাও আমাদেরকে এই ভুলভাল বুঝাইতো, এই কারণে আমরা কোরআনের কথা শুনতাম না, নেতার কথা শুনতাম। কোরআন দিয়ে বুঝাইলেও আমরা মানতাম না, নেতা নেত্রীর কথার পিছনে পিছনে দৌড়াইতাম।
জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। আফসোস করে বলবে, ক্বালু লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ, আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কোরআনের কথা শুনবো, কোরআনের দল করব, কোরআন বিজয়ের সংগ্রাম করব, প্রয়োজনে জীবন সম্পদ সব দেব, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। বলুন দেখি, সেই দিনেই দাবি কি পূরণ করা হবে? তাই কোরআনের পক্ষে থাকতে হয় মরার পরে না মরার আগে? জোরে বলেন। এখন কি পরিচয় দেওয়া যাবে আমি কোরআনের পক্ষের লোক? জীবন চলে যাবে প্রয়োজনে, নির্যাতন আসবে, অত্যাচার আসবে, সম্পদ যাবে, রক্ত যাবে, সময় যাবে, কিন্তু কোরআনকে বুক থেকে ছাড়া যাবে না। একজন মোমেন কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নাই। আসুন সেই কোরআন থেকে আমরা কিছু কথা আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে চিন্তা করেছি যে কোরআনের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে শোনাব। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় জালেম শাসক বললে পুরুষদের মধ্যে সবচেয়ে বড় জালেম শাসকের নাম ঐতিহাসিকভাবে আপনারা সবাই জানেন। বলেন সেই শাসকটার নাম কি হতে পারে? ফেরাউন। ইয়েস, ফেরাউন যে কাজগুলো করত, এই কাজগুলো যারা করবে সব ফেরাউনের নাতিপুতি, ঠিক না? এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ থেকে ধরে আসহাবুল ফিল পর্যন্ত যারাই পৃথিবীতে এসেছে সকলের অত্যাচারের কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এবং শেষ পর্যন্ত তাদের যে পরিণতি হয়েছে, পরিণাম, সেইটাও আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো তোমরা যেন ফেরাউনের মতো হয়ে না যাও, তোমরা যেন নমরুদের মতো হয়ে না যাও, তোমরা যেন হামানের মতো হয়ে না যাও, তোমরা যেন কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদের মতো হয়ে না যাও, তোমরা যেন আসহাবুল ফিলের মতো হয়ে না যাও, তোমরা যেন ইমানের উপরে টিকে থাকতে পারো। এটাই হলো মূল উদ্দেশ্য, ঠিক কিনা? আর একটা কারণ হলো আমাদেরকে আল্লাহ যেন বলতেছেন, ও নবীর উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, মুহাম্মাদের উম্মতেরা, তোমরা শোনো, তোমরা হইলা শ্রেষ্ঠতম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি, উদ্দেশ্য হলো তোমরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। কিন্তু সমাজের মধ্যে একদল মানুষ থাকবে যারা ভালো কাজে বাধা দিবে, খারাপ কাজের আদেশ করবে। থাকবে কি থাকবে না? থাকবে। তোমরা যেন আমি আল্লাহর কোরআনের কথা পড়ে, কোরআনের কথা বুঝে বুঝে তোমরা যেন চিন্তা করতে পারো কারা ফেরাউনের মতো আচরণ করে, নমরুদের মতো কাজ করে, হামানের মতো ব্যবহার করে, কওমে আদ, কওমে লূত, কওমে সামুদের মতো কাদের আখলাক এবং চরিত্র। আমরা তাদের দলে থাকব না, বরং যারা নবীওয়ালা মুসা পয়গাম্বরের মতো কাজ করে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কাজ করে, হযরত ঈসা পয়গম্বরের মতো কাজ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যারা চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যারা চলে, আমরা তাদের কাছে থাকব। এর বিপরীতে যারা আছে তাদেরকে আমরা ত্যাগ করে চলব। সেই ত্যাগ করতে গিয়ে নির্যাতন আসতে পারে, অত্যাচার আসতে পারে, অত্যাচার সইব, নির্যাতন সইব, কিন্তু এরপরেও কোনো দিন আমরা অন্যায়কারীদেরকে সাপোর্ট করব না। এটাই তো উদ্দেশ্য নাকি? আর নইলে আল্লাহ তাআলা ৪৫০০ বছর আগে ফেরাউন কি করেছে সেইটা আমাদেরকে জানাইবেন কেন? এমন কি ফেরাউনের লাশটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার লাশ আমি জমিনের উপরে রাখি নাই, কারণ মুসাকে বোঝার জন্য আমার কোরআন দরকার। আমার কোরআনের মধ্যে মুসা পয়গম্বরের চরিত্র, আমল, আখলাক সব বুঝাইয়া দিয়েছি। নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা মুসাকে চিনে নেবে কোরআন দিয়ে। কিন্তু কোরআনের মধ্যে ফেরাউনের অধিক কথা আমি বলি নাই, যেন তারা চিন্তা করতে পারে, ফেরাউনের লাশ দেখা যেন বুঝতে পারে ফেরাউন কত জঘন্য ছিল। এই জঘন্যতা যাদের ভেতরে থাকবে তারা যেন কোনো দিন আর নমরুদ ফেরাউনের গোষ্ঠীর উত্তরসূরি না হয়, বরং মুসা পয়গম্বরের আখলাক যেন উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মতেরা ঈসা পয়গম্বর থেকে নবীদের আখলাক যেন তারা ধারণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফিরাউন, তুই তো লোহিত সাগরের মধ্যে জম্মের মতো সুবানি খাচ্ছ। ফিরাউন যখন ডুবে যাচ্ছে, এর আগে وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ তাআলা বললেন, 3 লাখের অধিক বনি ইসরাইল মজলুম, এদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? বাঁচিয়ে দিয়েছে। কিভাবে? লোহিত সাগরের কিনারে যখন মুসা পয়গম্বর হাজির, 3.5 লাখ বনি ইসরাইল নিরস্ত্র মজলুম জনতা, এমন সময় ফেরাউন পিছের দিক থেকে এসে তাকে যখন ধাওয়া দিল, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি লাঠি দিয়ে আঘাত করো। পানির উপরে আঘাত করা হলো। আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। তারা নেমে পড়ল, ওপারে উঠে গেলেন। ফেরাউন এসে বলল, হে আমার কওম, দেখো আল আনহারু তাজরি মিন তাহতি, আমার হুকুমে এই নদী বয়। আমি যেভাবে বলি, নদী এই জন্য আমাকে রাস্তা তৈরি করে দিয়েছে। আচ্ছা বলেন, এটা কি ফিরাউনের জন্য রাস্তা না মুসার জন্য? এই জন্য যারা স্বৈর শাসক তাদের আরেকটা বৈশিষ্ট্য, যা করে অন্যে, যা দেন আল্লাহ, সেটা নিজের নামে নিজের বাহের নামে চালাই দেয়। ঠিক কিনা বলেন? ফসল দেন কে? সুখ দেন কে? বলে যে আমাদের কারণে সুখ হয়েছে, আমাদের কারণে হায়াত বাইরে গেছে, এ কথা পর্যন্ত বলে। নাউজুবিল্লাহ। নদীর মাঝ বরাবর যখন গেল, আল্লাহ তাআলা বললেন, পানি তুমি এবার সমান হয়ে যাও। পানির প্রচন্ড প্রেসার, একদিকের হার আর এক দিকে চলে গেছে। 2 লাখ সৈন্য, হাতিগুলো শেষ, ঘোড়াগুলো শেষ, খচ্চর গাদাগুলো শেষ, 350 হাত গভীরে। ওখান থেকে আর শ্বাস নিয়ে উপরে উঠতে কেউ পারে নাই। কানের পর্দা ফেটে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঘিলু রক্ত তাদের মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বের হওয়া শুরু হয়েছে। পায়পথ দিয়ে কলিজা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ ফেরাউনের গোষ্ঠী, একটাও বাচ্চা নাই, বেঁচে আছে শুধু একজন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ফেরাউন ডাক দিয়া কয়, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, এখন আমি তোমার উপর ঈমান আনছি। বুঝতে পেরেছেন? কি আনছে? কার উপরে? আল্লাহ তাআলা শুনছে না? লোহিত সাগরের পানি খায় আর আল্লাহরে ডাকে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহ নাই। এরপরেও দেখতেছে নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া পানি ঢুকতে আছে। আল্লাহরে কয়, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার কি বিশ্বাস হয় না? আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে বনি ইসরাঈলের লোকেরা বেঁচে গেছে, ওই আল্লাহর উপর ঈমান আনলাম।
ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি এখন খাঁটি মুসলমান হয়ে গেছি। কে কয়? না, আপনারা কি মোটামুটি আছেন তো নাকি? বলতেছে কে? ফেরাউন। আল্লাহরে তাফসীর কইরা বুঝায়, আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনলাম? এইবার বনী ইসরাইলের লোকেরা যেইভাবে পার হয়ে গেল নদ নদী লোহিত সাগর, তুমি তো উদ্ধার করছো আমারে, তুমি সেইভাবে উদ্ধার কইরা নাও, তোমার উপর আমি ঈমান আনছি, এখন আমি একেবারে মুসলমান হয়ে গেছি। আল্লাহর উপর ঈমান আনলে তাফসীর করা লাগে? একজন ঠেলা গাড়িওয়ালা লোক, ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, পানের দোকান দেয়, চায়ের দোকান দেয়, ঝালমুড়ি বিক্রি করে, কৃষি কাজ করে, মাছ ধরে, বড়শি বেয়, মাছ বিক্রি করে, ছোট্ট ঝুপড়ির মধ্যে বস্তিতে থাকে, অল্প পয়সা আয় করে, অল্প পয়সা দিয়া ব্যয় করে সংসারটা চালায়। আর এই মানুষটা গভীর রাতে উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে, মালিক তুমি যেভাবে রেখেছো তোমার শুকরিয়া, আমি বড় ভালো আছি। মাছ ধরে, কাদামাখা শরীর, জুহুরের ওয়াক্ত হয়ে গেছে, মাছ ধরা এখনো শেষ হয়নি। তাড়াতাড়ি করে হাত মুখ ধুইয়া কোন রকম করে সামনে একটা লাঠি দাঁড় করাইয়া দিয়ে জুহুর ওয়াক্ত যায় যায় তাড়াতাড়ি কামত দিয়া ফরজ নামাজটা পইরা ফেলাইছে। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক আমি গরিব মানুষ, আমার তো এখনো পর্যন্ত বাড়িতে যাওয়া হয় নাই, গোসল আসল করতে পারলাম না, কাদা মাখা শরীর নিয়ে তোমাকে আমি ইশারায় ইশারায় সিজদা করলাম, তুমি আমারে কবুল করো। চোখের মধ্যে পানি, আল্লাহরে বুঝান লাগে না, আল্লাহ আমি তো ঈমানদার, আমার নামাজ কবুল করো। কারণ একদিন যে ঈমান এনেছে, আল্লাহর সাথে চুক্তি এখনো আর ভঙ্গ করে না। চৈত্র মাসের রোদ, হাল ক্ষেতের মধ্যে কাজ করতেছে, দুপুর ওয়াক্ত হয়ে গেছে, সেরা গামছাটা খেতের আইলে বিছাইয়া একামত দিয়া নামাজ পইরা ফেলায়, সেজদা করে, সিরা গামছাটার সাথে নাক লাগাইয়া কপালটা আল্লাহর সাথে দিয়া কয়, মালিক তুমি আমার সেজদাটা কবুল করে নাও, আমার গুনাহ তুমি মাফ করে দাও। একদিন ঈমান আনলো সফুরা বিবি, ভিক্ষা করে খায়, এরপরেও সে জান্নাত চায় আল্লাহর কাছে। এরপরেও ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। একটা কাটা ফুটলে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহর দয়ায় আমাকে কিছু দান করেন। এমনি করে করে ধনী গরিব যারাই আছে, একবার ঈমান আনার পর আল্লাহরে আর বুঝাইল না। আর মিস্টার ফেরাউন এখন আল্লাহরে আবার বুঝায়, তার কারণ ওই নিজেও 2 নম্বর, মরার সময় আল্লাহর সাথে 2 নম্বরই করে, ঠিক কিনা? আল্লাহরে তাফসীর কইরা বুঝায়, ওয়াল্লাহ আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। এইবার আমার আল্লাহ ফেরাউনের সাথে একটা কথা কইতেছে, সুবহানাল্লাহ পড়েন। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বলতেছো ঈমান এনেছি, কিন্তু তুমি এর পূর্বে ছিলা বড় স্বৈর শাসক। তাহলে যারা পৃথিবীতে স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধর, নির্দোষ মানুষকে যারা হত্যা করে, এই মানুষগুলো মৃত্যুর সময় ঈমান লইয়া মরতে পারে না, বেঈমান হইয়া মরে, ঠিক কিনা? আল্লাহ কি ফেরাউনের ঈমান কবুল করছে? কেন কবুল করে নাই? সে তো ঈমান আনছে, কারণ সে স্বৈর শাসক। অতএব মনে রাখতে হবে, যারা স্বৈর শাসক এবং স্বৈর শাসকের দোসর যারা এখনো দেশে আছো, মনে রাখবে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, তোমাদের ঈমান আল্লাহ কবুল করবে না। এখনই তওবা করো। আমার দেশে এখনো লেডি স্বৈর শাসকের, লেডি ফেরাউন, লেডি হিটলারের দোসর আছে, সাইমচা যারা আছে, তারা মাঝে মধ্যে একটু বুটকি মারে। আমার হাদিকে তোমরা হত্যা করেছো, ওসমান হাদিকে। মনে রাখবে, ওসমান হাদি একজন না, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশ পড়ে গেছে, ঠিক কিনা বলেন?
যে স্বপ্ন দেখেছো তা পূরণ হবে না। একটাই রাস্তা আছে, যদি তওবা করে আল্লাহর কোরআনের কাছে আসতে পারো, আর না হলে জান্নাত হবে তো হবেই না, বরং প্রত্যেকটা হত্যার দায় তোমাদেরকে বহন করতে হবে। আনন্দে লাফাচ্ছ, ববু ওখানে বসে বুটকি মারে আর তোমরা এখানে বসে লাফ মারো। জিনে ধরছে তোমাদেরকে। এত হত্যা কোথায় যাবে? ফাঁসির রায় হয়ে গেছে, এখন একটু সুযোগ দেয়া হচ্ছে। দরদ দিয়ে বলছি, নোয়াখালীর ভাইরা, বেগমগঞ্জের বন্ধুরা, একটু দরদ দিয়ে কথা বলে যাই। আস্তে আস্তে করে বের হয়ে আসবে, আর একটা একটা করে ধরা হবে। তার কারণ তোমার নেত্রীর ফাঁসির দিনে এই বাংলাদেশে একটা মশাও মরে নাই, মাছিও মরে নাই শোকে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় দেয়া হয়েছিল, বাংলাদেশে 253 জন মানুষ জীবন দিয়ে বুঝিয়েছে কোরআনের পাখিকে তারা কত মায়া করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। যেই দিন স্বৈর শাসক মরবে, যেই দিন স্বৈর শাসক পরাজিত হবে, সেই দিন আসমান জমিনে কেউ কান্দে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। কেউ কাঁদছিল সেদিন? কান্দে নাই। কিন্তু কি করে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন জালেম বিদায় হয়ে যায়, কেউ কান্না করে না, কেউ আফসোস করে না, কেউ ইন্নালিল্লাহ পড়ে না, বরং সবাই খুশি হয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। মানুষ মরলে মানুষে কি কয়? ইন্নালিল্লাহ। জালেম মরলে কি কয়? আলহামদুলিল্লাহ। আপনারা কোন গ্রুপ, ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। দুই একটা খুনি এখন দেশে পাঠাচ্ছ আর বলতেছে মাইরা ফালাও, বদনাম হবে বিএনপি জামাতের। ঠিক না? জামাত মরলে বিএনপির দোষ, বিএনপি মরলে জামাতের দোষ। উনি তুলসী পাতা দেওয়া। এখন বিদেশ থেকে আমার দেশের ছেলেদেরকে, অন্য ছেলেকে হত্যা করে, এক নেতা আর এক নেতাকে হত্যা করার জন্য মিশন পাঠাচ্ছে। ও সারা জীবন খুনি, ঠিক না বলেন? এটা লেডি ফেরাউন। ফেরাউন যখন এই কথা বলল, আল্লাহ আমি ঈমান আনছি, আল্লাহ তাআলা বললেন তোমার ঈমান কবুল হবে না, তার কারণ তুমি একটা স্বৈর শাসক। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের ঈমান আনলেও সেই ঈমান আল্লাহ কবুল। প্রমাণ কে? ফেরাউন। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আজ থেকে আমি তোর লাশটাকে সংরক্ষণ করলাম। মাছ তোর লাশ খাইবে না, কুমির কামড়াবে না, হাঙ্গরে স্পর্শ করবে না, নীলতিমি তোরে গ্রহণ করবে না, ডলফিন তোরে আইসে স্পর্শ করবে না, মাটি তোরে গিলবে না, পোকা মাকড় তোরে খাইবে না। আমি আল্লাহ সব কিছুর জন্য তোর লাশটাকে হারাম করে দিলাম। শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত তোরে রেখে দেব, যাতে করে তোর পরে যারা তোর মতো অত্যাচারী হবে তারা যেন শিক্ষা নেয়। আল্লাহু আকবার। শিক্ষার জন্য তাকে মিশরের কায়রোতে জাদুঘরে এখনো আছে, মিউজিয়ামে ফেরাউনের লাশটা আছে। ও কিয়ামত পর্যন্ত থাকবে। আর যুগে যুগে লেডা লেডি ফেরাউন যারা আসবে, জেন্টস ফেরাউন, লেডি ফেরাউন, তারা শিক্ষা নেবে। আপনারা কি ফেরাউনের গোষ্ঠীর দলে থাকবেন নাকি মুসার দলে থাকবেন? আপনারা কি আবু জেহেলের দলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে? আপনারা কি দাকিয়ানুসের দলে নাকি ঈসা আলাইহিস সালামের দলে? আমরা কি নমরুদের দলে থাকবো নাকি ইব্রাহিম আলাইহিস সালামের দলে থাকবো? শয়তানের দলে থাকবো নাকি আদম আলাইহিস সালামের দলে থাকবো? এই তো দল দুইটা। আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন যেখানে সেখানে আছি, বাঁচি আর মরি ওই হিসাব বাদ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফেরাউনের কর্মনীতি কেমন ছিল শোনো। কিয়ামত পর্যন্ত এই নীতিগুলো যারা অবলম্বন করবে তারা ফেরাউন আর ফেরাউনের পরাজয়ের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের হাতে এই জমিন উঠাইয়া দেব, তোমরা সুন্দর করে জেনে নাও। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সিদ্ধান্তের সাথে একমত হতে রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়, অসীম দয়ালু
আল্লাহর নামে শুরু করছি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আ ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন কি ছিল শোনো, খুব সংক্ষেপে আল্লাহ একটা বর্ণনা দিয়েছেন একটা আয়াতের মধ্যে। সূরার নাম কসস, আয়াত নম্বর 4। আল্লাহ বলছেন ফিরআউন এমন একটা সংসদ গঠন করেছিল 252 বছর একটানা ক্ষমতায়। স্বৈর শাসকরা সবচেয়ে বেশি ক্ষমতায় থাকতে চায়, ঠিক না? কত বছর? 252। আর আমাদের লেডি চাইছিল 41 সাল, 2041, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন জমিনের বুকে ফেরাউনের সংসদে বিরোধী দল বলতে কেউ ছিল না, কারণ স্বৈর শাসকরা তার সমালোচনা করুক কেউ, এটা বরদাস্ত করতে পারে না। আমি এখানে ছোট্ট করে বলে রাখতে চাই, আগামীর সংসদ যেন এক পেশে হয়ে না যায়, তাহলে স্বৈর শাসক হয়ে ওঠার আশঙ্কা দেখা দেবে। সেজন্য নির্বাচন এবং অন্যান্য যত আয়োজন আছে এটা চলতে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিজ্ঞজন যারা আছেন, সচেতন নাগরিক এবং শান্তিপ্রিয় যারা, তারা বেশিরভাগ মানুষ চাচ্ছে আগামীর সংসদ বাংলাদেশে জাতীয় সরকার হোক। আপনারা চান কিনা? জাতীয় সরকার হলে সবাই অংশগ্রহণমূলক দেশটা চালাতে পারবে, কারণ স্বৈর শাসক নাই। আগামীর দেশ হবে সব বৈষম্যহীন, সকলের অধিকার পাওয়া এবং শান্তি নিরাপদ এক বাসস্থানের নাম হবে বাংলাদেশ। সেটার জন্য যদি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কোপাকুপি থাকে, তাহলে তো এটা আর সম্ভব হবে না। যেদিকে দেশ যাচ্ছে, আমরা এটার জন্য আমাদের ছাত্র ভাইরা, আমাদের সন্তানরা, আমাদের বন্ধুরা জীবন দেয় নাই। ওরা যেই বাংলাদেশ চেয়েছিল বৈষম্যহীন, যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, শান্তিতে মানুষ বসবাস করবে, সে বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি এই মুহূর্তে জাতীয় সরকার সবচেয়ে ভালো একটি পদ্ধতি। 5টা বছর জাতীয় সরকার চালাক, তারপরে প্রয়োজনে উপযুক্ত পরিবেশে নির্বাচন যাবে। কিন্তু ফেরাউন যে স্বৈর শাসক হয়, তার রাষ্ট্রে কোনো বিরোধী দল পছন্দ করে না, তার সমালোচনা করুক এটা বরদাস্ত করতে পারে না, যেমন আমাদের লেডি ফেরাউনও পারে নাই, ঠিক কিনা বলেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে একচ্ছত্র ক্ষমতা, সংসদের মধ্যে একক পার্টি ছিল ফেরাউন, ডানে বামে সামনে পিছনে সব সংসদ সদস্য তার, বিরোধী দলের কেউ ছিল না। এটা কিসের আলামত? স্বৈর শাসকের আলামত। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সরকারের আলামত? নাম কি সেই সরকারের? ফেরাউন। এই কাম যেই করবে সেই ফেরাউনের কাম করলো, ঠিক না? আল্লাহ তাআলা 4500 বছর পরে আমাদেরকে জানান কেন? অর্থাৎ আমরা যেন এইরকম কাজ কেউ করতে না যাই। ওয়াজআলা আহলাহা শিয়াআ, এত বড় ক্ষমতা পাওয়ার পরে ফেরাউনের উচিত ছিল জাতির মধ্যে ঐক্য গড়ে তোলা, কিন্তু ফেরাউন ঐক্য গড়ে নাই, বরং শতদা বিভক্ত করে দলে দলে, পার্টিতে পার্টিতে, মতবাদে, ইজমে দলের মধ্যে জাতিকে টুকরা টুকরা করে ভাগ ভাগ করে ফেলেছিল। জাতির মধ্যে বিভক্তি করা এটা কার আলামত? জোরে বলেন না। ফেরাউনের। আর ঐক্য করা নবীদের আলামত। জোরে বলেন, ঐক্য করা কার আলামত? নবীদের আলামত। আর বিভক্তি করা ফেরাউনের। আমার দেশে দেখেন, ক্ষমতায় আসার পর 40 বছর পরে ক্ষমতায় আইসে বলতেছে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। কত বড় দুষ্ট! একটা হইল মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি, আর একটা হইল স্বাধীনতা বিরোধী শক্তি। অথচ সবাই এই দেশটাকে জীবন দিয়ে ভালোবাসি আমরা, ঠিক না? উনি ওনার দল করলে তারা সবাই মুক্তিযোদ্ধা, মানে দেশপ্রেমিক, আর ওনার দল না করলে সব স্বাধীনতা বিরোধী, বিদেশি দালাল। নাউজুবিল্লাহ বলেন। এমনকি আমার দেশের ছাত্র সমাজ যখন আন্দোলন করলো বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, তখন কথা বলতে বলতে এক পর্যায়ে তাদেরকে পর্যন্ত বলল, স্বাধীনতার 54 বছর পরে এসে তারা গালি দিল যে এরা হইল রাজাকার।
সাথে সাথে আমার দেশের ছাত্র সমাজ বলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এরপর তারা বলল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। স্বৈরাচারের আর এই রাজাকারের ট্যাবলেট আর বিক্রি করতে পারলো না বাবুজানে শেষবারে বাজারে, ঠিক কিনা বলেন? এই ট্যাবলেট আর কেউ খায় নাই, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালানো। আমার কাছে খুব আশ্চর্য লাগে, বলবো। দেখেন, ভারতে ২৭টা প্রজাতন্ত্র, যেমন কলকাতা, পশ্চিমবঙ্গ, এরপরে আর আছে কি হুগলি, রাজস্থান, এরপরে মুম্বাই, আর কি কি আছে, চেন্নাই ইত্যাদি, হুগলি, কত কিছু আছে। এরপরে আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিন। কেমনে তিনি বললেন, এর মধ্যে দিল্লিও একটা। তিনি বলেছিলেন যে বেশি লাফালাফি করবা না, তাহলে মুসলমানেরা গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ও ভাই, ২৭টা প্রজাতন্ত্র, কোন প্রজাতন্ত্রে পড়লো না, ঠিক দিল্লি গিয়েই পড়লো। পশ্চিমবঙ্গেও পড়ে নাই, কলকাতায়ও পড়ে নাই, হুগলিও পড়ে নাই, রাজস্থানেও পড়ে নাই, কাশ্মীরেও পড়ে নাই, পড়ছে কোথায়? দিল্লি। আল্লামা সাইদি সাহেব বলছেন দিল্লি গিয়া পড়বা, ঠিক দিল্লিতে পড়ছে। আল্লাহু আকবার। ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে বিভক্তি করলো। আমরা আমাদের পরিচয় যা হোক, আমাদের দুইটা পরিচয় সবচেয়ে বড়, আমরা মুসলিম, আমরা বাংলাদেশী, ঠিক কিনা? জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করলো ফেরাউন। ওয়াজআলা আহলাহা শিয়া, তার কারণ জাতির মধ্যে বিভক্তি করে যদি বিভিন্ন দল উপদলে ভাগ করায়, ওরা দলে দলে কিলাকিলি করবে, আর ওনার ক্ষমতা পাকাপোক্ত, ঠিক কিনা? এটা ছিল ফেরাউনের কৌশল, আর সেই ফেরাউনের কৌশল নিয়েছিল আমাদের লেডি ফেরাউন। আমার কথা বুঝে আসছে আপনাদের? কষ্ট হচ্ছে কোনো না, বুঝার জন্য বলছি। এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী কি দল বিভক্তি করেছেন না ঐক্য করেছেন? আপনি দেখেন, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, তখন তিনি গিয়ে দেখলেন ইহুদি আছে, এখানে খ্রিস্টিয়ান আছে, মাজুসি তথা অগ্নি পূজক আছে, এখানে কেউ আছে সূর্য পূজা করে, কেউ আছে এখানে নাস্তিক্য টাইপের, কেউ আছে এখানে মূর্তি পূজা করে, কেউ আছে কোনো ইবাদতই করে না কারোর। এখানে বহুজাতিক বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বিভক্তি করেছিলেন না ঐক্য করেছেন? সেই ঐক্যের যে সনদ, সেই সনদের নাম কি? মদিনা সনদ। সুবহানাল্লাহ বলেন। আমার লেডি হিটলার, আমাদের দেশের এই খুনি, সে একবার বলল 2024-এর নির্বাচনের আগে বলল যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। বলছিল কিনা? বলছিল। আমরা আশ্বস্ত হইলাম, যাক, মাহফিলগুলো আর বন্ধ হবে না, যেহেতু পূজা বন্ধ হয় না, মাহফিলও বন্ধ হবে না। যেহেতু বিরোধী দল আছে, তারা মিছিল মিটিং তারা করবে, সেমিনার সিম্পোজিয়াম করবে, কোনো বাধা হবে না, সকলের সমান অধিকার হবে। আশায় বুক বাঁধলাম। ক্ষমতায় যাওয়ার 3 মাস পর দেখলাম উম্মা, সে তো মদিনার সনদে দেশ চালায় না, দেখলাম মোদির সনদে দেশ চালান শুরু করছে, ঠিক না? এখনো বাংলাদেশে আমার দেশের কিছু সচেতন রাজনীতিবিদরা, বুঝে বলুক আর না বুঝে বলুক, তারাও বলা শুরু করছেন আমরা মদিনার সনদে দেশ চালাবো। সাবধান, মদিনার সনদে চালান, আবার মোদির সনদে চালাইয়েন না। মদিনার সনদে যেই দেশ চলবে, সেই দেশ কোরআনের আইনে চলবে। আল্লাহর নবী কোরআনের আইন দিয়া মদিনা চালাইছেন, আর মদিনার সনদে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন। অতএব আল্লাহর কোরআনের আইন চলবে সংসদে, আর রাষ্ট্রের মধ্যে ব্যবহৃত হবে সম্প্রীতি এবং ভালোবাসার এক অনন্য উদাহরণ মদিনার সনদ। সংসদে যদি অন্য মতবাদ দেন, তাহলে মদিনার সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে না। খুব সাবধান প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহমর্মিতা দেখিয়েছেন, আর ফেরাউন দেখাইছে কি? উগ্রবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দল এবং মত ছিল রাষ্ট্রের মধ্যে অনেক। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেই রাষ্ট্রের মধ্যে একটা দলকে ফেরাউন টার্গেট করে করে ওই দলকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। দল অনেক, মাইর খেয়েছে কয় দলে? আমার কথা না, আল্লাহর কথা। 4500 বছর আগে আপনার দেখছেন কি হয়েছে? নবীও দেখেন নাই,
কিন্তু আল্লাহ দেখেছেন। সেই আল্লাহ এই নীতি এজন্য বললেন, এই কাজ যারা করবে তারা মূলত কি হবে, ফেরাউনের নাতিপুতি হয়ে যাবা, যাতে এইরকম তোমরা কেউ না হও। এজন্য বলছেন যে শোনো, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, জাতির মধ্যে দল অনেক, পার্টি অনেক, কিন্তু নির্যাতন সয়েছে, মার খেয়েছে কয় দলে, অত্যাচারিত হয়েছে কয় দল, এক দল। আমার কথা না আল্লাহর কথা। আচ্ছা, এই দলটা কেন মার খেয়েছে? তার কারণ ফেরাউন জানে অন্য দলকে কেনা যায়, এই দলটাকে কেনা যায় না। অন্যদেরকে কেনা যায়, এদেরকে কেনা যায় না। অন্যদেরকে নির্যাতন করলে থেমে যায়, এদের নির্যাতন করলেও এরা থামে না। আস্তে আস্তে তারা বড় হচ্ছে, তখন তারা ফেরাউন চিন্তা করছে যে এই দলটা আমারে খাইবে। ফেরাউন যখন দেখলো যে এই দলটা যত বাড়বে আমার রাষ্ট্র ক্ষমতার আয়ু তত কমে আসবে, এই জন্য এই দলটার উপরে সে পীড়ন করতে, এই দলটাকে আর কোন রকম কন্ট্রোল করতে পারে নাই, এদের উপর অত্যাচার করেছে। অত্যাচারটা কি ছিল? ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এই দলের নেতা যারা ছিল তাদেরকে হত্যা করত, জবেহ দিত। নাউজুবিল্লাহ। জবেহ দিত কোন দলের নেতাদেরকে? একটা দলের নেতাদেরকে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং নারীদের ক্ষমতায়ন করত, নারীদের ক্ষমতায়ন। তাহলে দল অনেক, নেতাদেরকে হত্যা করতে কয় দলের? নেতাদেরকে হত্যা করতে কেন? তার কারণ হচ্ছে এই যে নেতারা হইল খুঁটি, বেনা। বেনা অর্থ খুঁটি। বেনা অর্থ কি বলেন তো? ইসলামের বেনা কয়টা? তো ইসলামের স্তম্ভ বলে না, স্তম্ভ মানে কি? খুঁটি, পিলার। তাহলে বোঝা যাচ্ছে যে যখন ইসলাম বোঝায় তখন ইসলামের মৌলিক কাজগুলো হইল বেনা। আর সন্তান যখন বুঝায় বাবার সাথে, তখন বেনা মানে সন্তান, আপনা বেনা। এই বেনা মানে বাবার সমস্ত কাজকে ধরে রাখে কে? সন্তান। আর যখন দল বুঝায় তখন ওই দলের যেই মৌলিক নেতা, কারণ নেতাদেরকে যদি মেরে ফেলে তাহলে দলটা আর থাকে না। আপনি বলেন এই যে খুঁটি, খুঁটিগুলা কাইটা ফেলাইলে সামিয়ানা আর থাকবে? থাকবে না। পিলারগুলো ভেঙে ফেললে ছাদ আর থাকে? ছাদ হইল কর্মী, খুঁটি হইল নেতা। এই নেতাগুলোকে মাইরে ফেলাইছে যাতে করে দলটা শেষ হয়ে যায়। তাহলে সব দলের নেতাদেরকে মারে না, কয় দলের নেতাদেরকে মারছে? এক দলের। উদ্দেশ্য কি? দলটা যাতে কি হয়ে যায়, ভেনিশ হয়ে যায়। আর ফেরাউন বুঝতে পারছে এই দল যদি টিকে যায় তাহলে আমার 12টা বাজাইবে। আসলেই তো তাই। যতই মারামারি হয়েছে এই দলের ছেলে পান, এই দলের লোকেরাই তো সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। যেই দলের নেতাদেরকে সে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, ঠিক কিনা বলেন? মনে হয় না আয়াতে এখন নাজিল হয়েছে। আর নারীদের ক্ষমতায়ন করত। নারীদের ক্ষমতায়ন করলে দেখা যাইত ছেলেরা, যুবক ছেলেরা বেকার। এমএ পাস করা ছেলেটার চাকরি হয় না, মেট্রিক পাস মাইয়াটা মিলিটারি ব্যাগ নিয়ে 26,000 টাকা মাসিক বেতন। আমার কথা 26 লাখ টাকা আমার ওই বেতন পাক, তাতে আমার কোনো আফসোস নেই। মনে রাখবেন, একটা মেয়ে 26,000 টাকা বেতন পাইলো, তার লিপস্টিক আর সোনোর টাকা হয় না। কিন্তু একটা ছেলে যদি 10,000 টাকাও বেতন পায়, তা দিয়ে তার মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। এবার খেয়াল করুন, যখন মেয়েদের চাকরি দিচ্ছে ফেরাউন, আর ছেলেরা যখন যুবক, তখন দেখা যায় পারিবারিক দ্বন্দ্ব দেখা যায়। ওই মেয়েটা যার কাছে বিয়ে বসছে, ছেলেটা তারে আগাইয়া দেয়, স্কুল পর্যন্ত নিয়ে যায়। ছেলেটা বেকার, ও হতাশ হয়ে গেছে। কয়দিন পর শোনে যে বউই নাই। তার কারণ হচ্ছে সে অন্য কলিগের সাথে বিয়ে বসছে, অন্য একজন পছন্দের। কারণ তুমি তো আমার চাকরের মতো খাটতেছো, স্বামীর ইজ্জত কমে যাচ্ছে। ফলে ছেলেগুলো এডিক্টেড হয়ে গেল, ছেলেগুলো ফ্রাস্ট্রেট হলো, তারা হতাশায় ভুগতে থাকলো। আর ফেরাউন ডাক দিয়ে কয় কোনো অসুবিধা নাই, এই ল আমার হেলমেট বাহিনী হ, এই অস্ত্র ল, এই লাঠি ল, হকি স্টিক ল, রিভলভার ল, একে 47 ল, বোমা ল, চান্দাবাজি কর, এরপর দখলদার হ, মাঠঘাট দখল কর, রাস্তাঘাট দখল কর। আর আমার বিরুদ্ধে যারা কয় তাদের মাথা ভাঙ্গা দে, তাদেরকে শেষ করে দে। তাহলে আমি তোদেরকে এইরকম টাকা দিয়ে দিয়ে, থোক বরাদ্দ দিয়ে দিয়ে চলবো। যুগে যুগে এইরকম স্বৈর শাসক যারা, তারা যুবকদের কর্মসংস্থান দেয় না, চাকরি দেয় না, আত্মনির্ভরশীলতা দেয় না, বরং এইরকম চান্দাবাজি, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মারামারি, কাটাকাটি এবং হিংসা, বিদ্বেষ, বিরোধী দলের উপর নির্যাতন শিখাইয়া শিখাইয়া তারা তাদেরকে নেতা বানায়, কিন্তু প্রতিষ্ঠিত হতে দেয় না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? এই থিওরি ছিল কার? ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন,
এই কারণে ফেরাউন ছিল দুনিয়ার বুকে স্বৈর শাসক। এবার বলেন স্বৈর শাসকের আলামত এক নম্বর হইল বিরোধী দলহীন সংসদ। দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে দল এবং উপদলে ভাগ কইরা কইরা কেসাল বাজাইয়া রাখা। এটা কার কাজ? ফেরাউনের কাজ। দল অনেক, কিন্তু এক দলের উপর নির্যাতন করা, এটা কার কাজ? নির্যাতনের মাত্রা হলো এরকম, ওই দলের নেতাদেরকে হত্যা করা আর নারীদের ক্ষমতায়ন করা। নারীরা ঘরের বাইরে আসলে জিনা ধর্ষণ বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। যুবকরা টাকা পয়সা দিয়ে বিয়ে করতে পারে না, চাকরি নেই বাকরি নেই, কিন্তু যৌবন তো থাকতে হবে। সেই যৌবন কোথায় যাবে? এই জন্য ফেরাউন ঘরের মেয়েদেরকে বাইরে টাইনাই না বেপর্দা করাইয়া চরিত্রহীন যুবক যুবতী দিয়া দেশটা ভৈরা ফেলাইছে। ফেরাউনও নষ্ট, আর একটা নষ্ট জাতি বানাইছে। এই জন্য আমাদের দেশের লেডি ফেরাউন কিন্তু ওই যে শরীফার গল্প বানাইছিল, ট্রান্সজেন্ডার বানাইছিল, ঘরে ঘরে মাদক পৌঁছাইয়া গেছে, এখনো সরাইতে পারেন নাই। শুধু তাই না, ঘুষ দুর্নীতি অন্যায় দিয়ে অত্যাচার দিয়ে দেশটা ভৈরা ফেলাইছে। তার সোনার ছেলেরা গোটা দেশ নষ্ট কইরা ফেলাইছে, ঠিক কিনা? এ থিওরি কার? আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করলাম নাকি এতক্ষণ? জোরে বলেন, এই থিওরি কার? এই ফেরাউনের থিওরি আল্লাহ নিতে বলছে না প্রত্যাখ্যান করতে বলছেন? প্রত্যাখ্যান করতে বলছে। সামনে যেন বাংলাদেশে আর কোনো এইরকম থিওরি কেউ প্রয়োগ করতে না পারে, আমাদের সচেতন থাকতে হবে। এবার খেয়াল করুন, ফেরাউন তার রাষ্ট্র চালায় এই নীতিতে। আল্লাহ রাব্বুল আলামিন কি চেয়েছে শুধু দেখবেন ফেরাউনের অত্যাচার, নাকি আল্লাহও কিছু করবেন? এবার আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন শুনুন। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন যখন তামাম দুনিয়ায় তার 2 লক্ষ সৈন্য, হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী, অশ্ব বাহিনী, মারণাস্ত্র, আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ফেরাউন যখন তার সব সৈন্যবাহিনী পুরা ক্লিয়ার হয়ে পুরা ছাপা হয়ে গেছে, কেউ নাই ফেরাউনের। মিশরে এখন আর ফেরাউনের কেউ নাই, সবগুলা কই? পানির নিচে, লোহিত সাগরে। আমার ভাইরা, ফেরাউনের গোষ্ঠী যখন মরে তখন একটা মরে না, সব মরে, ঠিক কিনা বলেন? 300 এমপি ছিল। আচ্ছা আপনারা বলেন, 300 এমপির এই 1.5 বছরে একজনের সাথে মোলাকাত হয়েছে, হ্যান্ডশেক করছেন, এরকম সৌভাগ্যবান বেগমগঞ্জে কেউ আছেন? ভাইরে আপনারা তো দূরের কথা, আমরা জাতীয় ব্যক্তিত্ব হওয়ার পরেও, জাতীয় পর্যায়ে দেখাশোনা করার পরেও একটু মুসাফা করবো, একটা সৌভাগ্যবান এমপি পাইলাম না। আচ্ছা ওটা বাদ দেন, উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা হয়? আচ্ছা বাদ দিলাম, ইউনিয়ন কাউন্সিলেও যারা উৎপাত বেশি করছে এই গোষ্ঠী আছে না, পালাইছে? আপনি বুঝতে পারছেন? আপনি এর মানে এখন স্লোগান দেওয়ার মতো কোনো লোক নাই। আর যারা কোরআনের দুশ্মনী করেছিল তারা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষের মানুষদেরকে সবসময় জীবিত রেখেছেন। স্বল্প পরিসরে হলেও তারা তাদের সাংগঠনিক কাজগুলো চালাই গেছে, ঠিক কিনা? শুধু তাই না, এত আটকানোর পরেও আল্লামা সাইদি সাহেবের জানাজা হতে দেবে না। রাত 3টার সময় তারে ওর বাবার মতো চাইছিল 7 জন দিয়ে জানাজা পড়াতে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ পিরোজপুরে তার জানাজা পড়েছে। একদিকে আসমান থেকে অঝর ধারায় বৃষ্টি, কোমর সমান কাদার মধ্যে দাঁড়াইয়া মানুষের চোখের পানি আর বৃষ্টির পানি একাকার করে আল্লামা সাইদিকে বিদায় দিয়েছে, ঠিক কিনা বলেন? যাদের কি হত্যা করা হয়েছে তাদের জানাজা হয়েছে, কিন্তু তুমি খেয়াল করো, তুমি যে কাজ করে গেছো, বাংলার মাটিতে তোমার কবর হবে বলে আমরা আশা করি না। বেগম খালেদা জিয়ার কথাও, তিনি এক মাজলুমা নারী, তার কথা আমার বলতে হয়। তাকেও অনেক হেয় প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু আল্লাহর জমিনে স্মরণকালের সেরা জানাজা, প্রত্যেকটা মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়ও বাংলাদেশের সবচেয়ে বড় উপস্থিতি ছিল। আল্লাহ স্বামীর পাশে আজ স্ত্রী শুয়ে গেল। আহা, একটা সন্তান হারালো আল্লাহর বান্দি। দোয়া করছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন।
আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান করেন। তিনি বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা একটাই, আমার এই বাংলাদেশ। সুবহানাল্লাহ। দেশের মায়ায় তিনি রয়ে গেলেন। আল্লামা সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী, আলী আহসান মাহমদ মুজাহিদ, কাদের মোল্লা, সেখান থেকে কামারুজ্জামান, মীর কাসিম আলী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরও বিদেশে প্রপোজ ছিল, যথেষ্ট প্রস্তাব ছিল যাতে করে বিদেশে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা, কিন্তু তারা বলছেন না, আমরা মরলে এখানে মরব, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। তোমার বিদেশি দালালি কর্তাই এই জন্য সেই দেশে চলে গেছে, ঠিক না বলেন? আওয়ামী লীগের লোকদের জিজ্ঞেস করা দরকার, এই অসভ্য নারী, তুমি আমাদেরকে রেখে কেন পালাইছো সেইটা বলো আগে। ওই দলটার মধ্যে কি পুরুষ নাই? আমি আশ্চর্য হয়ে যাই। একটা পুরুষ কি দাঁড়াই জিজ্ঞেস করতে পারে না, তুমি বিদেশে কেন, আমাদেরকে কোন অবস্থায় রেখে গেলা? অন্যায় তুমি করেছো, আমরা তো করি নাই। ওখানে বসে আবার পাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এরকম যুগে যুগে স্বৈর শাসক আসবে, তাদের পরিণাম পরিণতি তোমরা জানো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? হ্যাঁ, আপনাদেরকে আমি সতর্ক করছি, খুব সতর্ক হতে হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হতো। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তাহলে বলুন তো দেখি, পাঁচটা চরিত্র বৈশিষ্ট্য ফ্যাসিস্টদের থাকে। এক নম্বর কি বলেন তো দেখি? পূর্ণ প্যানেলে তারা বিজয় হতে চায়, বিরোধী দল সহ্য করতে পারে না। দ্বিতীয় কি বলেন তো দেখি? জাতির মধ্যে বিভক্তি করা, ঐক্য করে না, বিভক্তি করে। জাতির মধ্যে দল উপদল অনেক, কিন্তু মাইর খায় কয় দলে? এক দলে। নেতাদেরকে হত্যা করে, নারীদেরকে ক্ষমতায়ন করে। এবার আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ, ফিরাউন সহ সবগুলা কোথায়? লোহিত সাগরের তলদেশে। মিশর পড়ে আছে না এখন? মিশরের প্রাসাদগুলো পড়ে আছে। ফিরাউনের প্রাসাদ বাংলাদেশে যদি বলি, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, সেখান থেকে উপজেলা পরিষদ, সেখান থেকে জেলা পরিষদ, এখান থেকে ধরে ধরে সব পদ পদবিগুলো চেয়ার খালি। সরকারের কোনো লোক এখানে বসা নাই, খেয়াল করে না দোষ। সব পদগুলো কি খালি, কেউ এখনো বসে নাই। এখন আল্লাহ তাআলা বলেন, সব খালি কইরা দিয়া আমি আল্লাহ তাআলা কাদেরকে বসাইতে চাই সেইটা শোন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। ভাইরে, নির্মোহ কথা, নির্মোহ বিশ্লেষণ করেন, দলকানা না হইয়া আল্লাহর দিকে রুজু হয়ে যান। আল্লাহ তাআলা বলছে, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলে। আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা একমত হতে রাজি আছেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা। আল কোরআনের আলোকে গড়তে হবে। কারণ 54 বছর পর্যন্ত আমরা গড়ে দেখছি বিভিন্ন নেতা নেত্রীর পিছনে। এইবার একটা টাইম দিতে হবে কোরআনকে। কয় টাইম? যদি কোরআন আমাদেরকে আলোকিত করে আমরা আলোকিত হব, আর যদি অন্ধকারে নেয় তাহলে আর কোরআনের কাছেও যাব না। ঠিক আছে কিনা? কিন্তু একবার চান্স দিতেই হবে ইমানদার হিসেবে। সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটাকে স্বৈর শাসক টার্গেট করে সবচেয়ে বেশি অত্যাচার করলো, নির্যাতন করলো, যেই দলের নেতাদেরকে জবাই দিল, হত্যা করলো, ওই দলের নেতাদেরকে, ওই দলটার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করব, আমি আল্লাহ মায়া করার সিদ্ধান্ত নিলাম। কোন দলের উপরে? যেই দল সবচেয়ে
নির্যাতিত হয়েছে। যেই দলের নেতারা সবচেয়ে বেশি হত্যার সম্মুখীন হলো, সেই দলটার উপরে আল্লাহ মায়া করার সিদ্ধান্ত নিয়েছেন। একটু চোখের পানি এনে একবার কি চোখে বলা যাবে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মাজলুম, এত রক্ত, এত জীবন যেই দলের গেল, আল্লাহ বললেন ওই দলটার উপর আমার মায়া পড়েছে, আমার দয়া পড়েছে, আমার রহম পড়েছে, আমি আল্লাহ করুণা সেই দলের উপর ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কি সবাই মিলে সে দলকে দয়া করব না, ভালোবাসবো না? আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই যে ফিরাউন পালাইয়া যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পর খালি চেয়ারগুলো যেই যেই জায়গায় পড়ে আছে, আমি আল্লাহ দ্বিতীয় সিদ্ধান্ত নিলাম ওই দলের লোকদেরকে দিয়া ওই চেয়ারগুলোকে আমি আল্লাহ পূর্ণ করে দেব। প্রত্যেকটা জায়গায় ওই দলের লোকদের হাতে আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ইমাম অর্থ নেতা, ইমামের বহু বচন আইম্মা। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ ওই দলের হাতে নেতৃত্ব উঠাই দেব, ইমাম বানাই দেব। সুবহানাল্লাহ। চারটা ইউনিভার্সিটির নির্বাচন হলো, ইমামতি পাইছে কারা? মাজলুমরা। সুবহানাল্লাহ কইবে। আল্লাহু আকবার। চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া গেলাম যেন ভুল না করেন। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। আমার এই কথাগুলো শুধু আপনাদের মধ্যে রাখবেন না, বাইরে ছড়িয়ে দিবেন, যাতে করে মানুষরা একটা কোরআনের দিকে আসতে পারে, নবীর আদর্শের দিকে আসতে পারে। সবাই বলি আমিন। কারো উপর বিদ্বেষ রাখবেন না, কারো উপর হিংসা রাখবেন না, জোর করবেন না, কিন্তু আপনার দাওয়াত পৌঁছাতে আপনি কোনো কৃপণতা করতে পারবেন না। ঠিক আছে কিনা? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ তাআলা ফিরাউনের পরে ওই খালি জায়গাগুলো যা পড়ে আছে সব কিছুর উত্তরাধিকারী এই দলটাকে বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ারিস কারে কয়? ওয়ারিস মানে হচ্ছে আপনার বাবা যদি মারা যায়, আপনি হইলেন বাবার ওয়ারিস। ঠিক কিনা? আপনার বাবা যেই চেয়ারটায় বসতেন, ওই চেয়ারে এখন কে বসবে? আপনি বসবেন। আপনার বাবা যেই জমিন চাষ করতেন, এখন আপনি চাষ করবেন। আপনার বাবার যেই দোকান চালাতেন, এখন ওই দোকান আপনি চালাবেন। এইটা হইল ওয়ারিস। আর রাষ্ট্রীয় ওয়ারিস হলো সরকার চলে যায়, তারপরে এসে দেশটা চালায় ওই সরকারের পরে যারা আসবে, সেইটা হলো রাষ্ট্রীয় ওয়ারিস। আর এইটা হলো বাবার ওয়ারিস। বাবার ওয়ারিস সন্তান, আর রাষ্ট্রের ওয়ারিস হইল ওই রাষ্ট্রের সরকারের পরে যেই সরকার আসে, এইটা হলো আগের সরকারের ওয়ারিস। এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি দেখেন, ও নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। এটা জমা মোতাকালামের শিখা। আপনি সিদ্ধান্ত নেন আর না নেন, আবার বলি, আপনি চান আর না চান, আল্লাহ কিন্তু এটা চান। আল্লাহ যেটা চান সেইটা হবে। এখন কারে মারবে, কারে ধরবে, কারে জেলে ঢুকাইবে, কারে বিদেশে পাঠাইবে, কার মুখ বন্ধ করবে, কারে প্যারালাইজড করবে, কারে হাসপাতালে পাঠাবে, ওই চিন্তা আপনার না। মানুষের অন্তর কোন দিকে ঘুরানো দরকার ওটা আল্লাহ করে দিবেন। কিন্তু আমার কথা হলো, আপনি আমি চাই কিনা, আল্লাহ যেটা চান সিদ্ধান্ত দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের মনে? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুমুল, আমি আল্লাহ করে দেব। তাহলে আমরাও কি আল্লাহ যেটা করে দিবেন আমরা সেই দিকে যাইতে রাজি আছি কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে ওই মজলুম দলটা, সেটা যেই হোক দল, যেটাই আপনি যারাই মজলুম হয়েছে যারা, আমি তাদেরকে শক্তিশালী করে দেব। আমি শক্তিশালীর কয়েকটা উদাহরণ দেই। বাংলাদেশে যদি লেডি হিটলার থাকতো, লেডি ফেরাউন, তাহলে জনাব তারেক জিয়া বাংলাদেশে আসতে পারতেন? মায়ের জানাজায় শরীক হতে পারতেন না। কিন্তু আল্লাহ তাকে শক্তিশালী করাইছেন না। কারণ কি? কারণ তার দলের লোকদেরকে হত্যা করা হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশে ইসলামী দলগুলো যারা আছে, জামাত ইসলামী সহ অন্যান্য দল, তারা কি রাস্তায় নামার সুযোগ ছিল? আরে মেয়ে, ঘরেই তো ঘুমেন নিয়ে কোনো টাইম নেই, ঠিক না? বারবার পুলিশি হামলা, এই নির্যাতন, এলাকায় ঢুকতে পারে না। অথচ আপনি দেখুন, এখন তারা দুর্বল না শক্তিশালী? তা মাজলুমরা কি দুর্বল আছে না শক্তিশালী হয়েছে? কে করেছেন? আল্লাহ করেছেন। আমি মনে করি 24-এর আন্দোলনে শুধু ছাত্ররা আন্দোলন করেন নাই, আল্লাহর এই ওয়াদা পূরণ করার জন্য এই হাজার হাজার ছাত্রের সাথে আল্লাহ তাআলা লাখো লাখো ফেরেশতা যোগ করে তারপর লেডি হিটলারকে বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য করেছে।
দয়া ছিল কার? আর না হলে দুনিয়ায় কোন সরকার প্রধান এইরকম ভরপুর একটা সরকার, সে পালাইয়া যায়, যাওয়ার আগে কি সুন্দর মোরগ পোলাও রান্না করছে মাইয়াটাই, দুটো খাইয়াও যাইতে পারে না। নোয়াখালীর ভাষায় একটু আফসোস করে বলেন তো, মাইয়াটাই দুটো খাইয়াও যাইতে পারে না, এটা কেমনে বলে বলেন তো একটু নোয়াখালীর ভাষায়? মাইয়াটাই দুটো খাই যেতে পারো না, পারে না। মাইয়া মাইয়া ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মায়েরাই দুটো খাইয়ে যেতে পারে না, হারে না। গরম গরম ভাত, ধোয়া উঠতেছে, গণভবনের রান্না, উম্মা খাবা না, মাথায় দেবা, কিন্তু কাজ করার কিছু নাই। কি সুন্দর সাজানো চারপাশে, অজরুই ওয়া মাকামিন কারীম, সুন্দর সুন্দর ফল বাগান লাগাইছে, কি সুন্দর সুন্দর আপেল, বেদানা, আঙ্গুল ফল, লেবু, লেসু, কত সুন্দর গাছপালা সাজানো। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোনো কাজ হবে না, সবকিছু ধুইয়া দৌড়। ও রাজা হাঁসের কথাও মনে আছে, দেখছেন? রাজা হাঁসের কথাও মনে আছে। আল্লাহু আকবার, আমার তরুণরা বুঝে ফেলেছে এরাই হাদি একদিনে, ঠিক না বলেন? কত বড় বোয়াল মাছ হয়, নদীর পাঙ্গাস, খাবা না, মাথায় দেবা, ঠিক কিনা বলে? কুল্লু খালাস হয়ে গেছে, গেলা কেন? থাকতা, আবার কয় পালাবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দুর্বল দলকে আমি শক্তিশালী করে দেব, ঠিক না? এখনো ওই স্বৈর শাসকের দোসর প্রশাসনে যারা আছে, ঘুষ দুর্নীতির সাথে জড়িত ছিল, বিরোধী দলকে খুনের সাথে জড়িত ছিল, তাদের হাতে ক্ষমতা দিয়ে বাংলাদেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদেরকে ট্রান্সফার করতে হবে, এদেরকে বহিষ্কৃতি নিতে হবে, এদের চাকরি করার দরকার, বাংলাদেশে থাকারই তো কোনো অধিকার নয়, ওরা তো খুনি। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই মাজলুমদেরকে আমি শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ, শক্তিশালী হইছে কি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহু আকবার, আমার কথা না, আল্লাহর কথা। সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ তাদের সন্তানদেরকে এবং ওই দলের লোকদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইয়া দেই। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। একেবারে ওমান কুতিলা মাজলুমান, যারা মাজলুম অবস্থায় হত্যা হয়ে গেল, ফাকাদ জাআলনা লিওয়ালিহি, তার ওলিদেরকে আমি আল্লাহ করে দেই সুলতানা, রাষ্ট্রের মালিক। আমি তো মনে করি আগামীতে রাষ্ট্রের মালিক তারাই হবে যাদের বাবাদেরকে হত্যা করা হয়েছে, যেই দলের নেতাদেরকে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান একদিন চট্টগ্রামের নেতৃত্ব দিবে, কারণ তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর সন্তান কিংবা তার স্ত্রী তার জায়গার নেতৃত্ব দিবেন, কারণ তার স্বামীকে এবং ওদের বাবাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি মনে করি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা দুই সন্তান শামীম সাইদি এবং মাসিদ সাইদি ভাইয়েরা ওই পিরোজপুরের নেতৃত্ব দেবে, তার কারণ তার পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কাদের মোল্লার সন্তান নেতৃত্ব দিবে, তার কারণ তার বাবাকে হত্যা করা হয়েছে। মুজাহিদ সাহেবের সন্তানরা নেতৃত্ব দিবে, আমার মীর কাসিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান নেতৃত্ব দিবে এই জাতির, কারণ আল্লাহ বলেছেন যার পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার সন্তানকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় মালিক বানাই দেই। অতএব এত সহজ হবে না। ওই দলের লোকেরাই নেতৃত্ব দিবে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। অতএব মাঝখান থেকে সুযোগ সন্ধানী যারা আসতেছে এদেরকে আউট করে দেন, দরকার নেই। আমার কথায় বেজার হয়েছে না? যারা বিগত 16 বছরে 18 বছরে রক্ত দিল না, সময় দিল না, গুলি খাইল না, জেলে গেল না, মামলা খাইল না, হঠাৎ করে আসলো 3টে আসন জিন্দাবাদ। কি বলছে আপনারা এটা করতে? কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, এটা চলতো না। নোয়াখালী কি চলতো না বলেন? চলতো না, চলতো চলতো না, চলতো না বলেন, এটা চলতো না। আপনি যত বড় বুজুর্গ হন,
যত বড়ই বেটা হন না কেন, দল হোক না কেন, রক্ত দিয়েছে যারা, নেতৃত্ব দিবে তারা, জীবন দিয়েছে যারা, নেতা হবে তারা, অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছে যারা, দেশ চালাবে তারা। এটা আমার বক্তব্য না, এটা আমার আল্লাহর বক্তব্য। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যারা দালালি করেছে তাদেরকে জোটে নেওয়া যাবে না। আগে ফিরিস্তি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছে তাদের উত্তরসূরিদেরকে, তাদের দলের লোকদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের নেতা বানাই দেব। আর যেই দলের লোকেরা বেশি অত্যাচারিত হয়েছে তারা কোটা অনুযায়ী বেশি সরকারের ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, যদি এরপরেও চিনতে না পারো কাদেরকে আমি পছন্দ করেছি, তাহলে শোনো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা আহজাব, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই দলটা সবচেয়ে মাজলুম তাদের আর একটা চিহ্ন হলো এই যে তাদের মধ্যে এমনও পুরুষ আছে, এমনও কি আছে, পুরুষ আছে একের পর এক যাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু হত্যার দৃশ্য দেখে তারা ঘাবড়ে যায় নাই, নির্যাতন দেখে তারা কাতর হয়ে যায় নাই, পিছপা হয়ে যায় নাই, বরং তারা শক্ত রয়েছে, জমিনের উপরে দৃঢ় পদ রয়েছিল। একের পর এক লাশ নামানো হচ্ছে, একের পর এক ক্রস ফায়ার, একের পর এক ফাঁসি, একের পর এক আয়না ঘর, একের পর এক হত্যা, একের পর এক গুলি, কিন্তু তারা একের পর এক জীবন দিয়েছে। এরপরেও তারা আমার কোরআনের রাজ কায়েমের যেই স্বপ্ন দেখে একদিন শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত নিয়ে যারা শপথ নিয়েছে এক চুল পরিমাণ তারা সেই শপথ থেকে পিছপা হয়ে যায় নাই। নবীজি বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। হে আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের জমানায় যখন দেখবে কোরআনের হুকুমত কায়েমের জন্য একটা দল সবচেয়ে বেশি আগাইয়া রয়েছে, তোমরা সবাই সেই দলের সাথে থাইকে যাইও। তার কারণ যদি আবারও ইসলামী হুকুমত কায়েমে আবারও যদি সময় পিছাইয়া যায়, তাহলে ওই যে সমাজে তো নামাজ প্রতিষ্ঠা হলো না, জেনার ব্যভিচারের বিরুদ্ধে আমি যে আইন দিছি সেটা বাস্তবায়ন হইল না, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আইন পেশ হইল না, হত্যার বিরুদ্ধে যে হত্যাল কতলবিল কতলে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করে আইনগুলো তার রইল না, আমার কোরআনের মধ্যে রইল, সমাজে আর আসলো না। এই রকম কঠিন পরিস্থিতি যখন আসবে, যদি দেখো যে ইসলামী একটা দল আগাই আছে, তোমরা সবাই মিলে ওই দলটাকে অনুসরণ করে আরো বিজয় দিয়ে দিও। আর যদি এই সময়ও মোরামুরি করো শাযযা ফিন্নার, তাহলে তুই কিন্তু জাহান্নামে যাবি। সবাই মিলে এগিয়ে যেতে হবে এক দলের নেতৃত্বে। আল্লাহ সবাই কবুল করুন। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন। দেখা হবে বিজয়ে, কারণ কোরআন বিজয় হলে এত মাহফিল লাগবে না। অটো দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার টেলিভিশনে, মোবাইলে, সব জায়গায় দেখবেন নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনার ছেলেকে আপনার নামাজ পড়তে বলার দরকার নেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়, প্রথমেই কাজ করবে তারা নামাজ কায়েম করবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে নামাজ থাকবে। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, সব জায়গায় দেখবা সবাই নামাজই হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো ধনীদের কাছ থেকে জাকাত এনে গরিবের মধ্যে বন্টন করে দেওয়ার ফলে দেশে আর কোনো দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি অটো বন্ধ হয়ে যাবে, ভালো কাজের আদেশ চলবে, খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইটা অবস্থা যখন হবে, আমি আল্লাহ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের উপরে যখন কোরআনের আইন চলবে, আমি আল্লাহ জমিনের ভিতর থেকে তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, হীরার খনি, এরপরে কয়লার খনি, এগুলো আমি আল্লাহ অটো বের করে দেব, স্বর্ণের খনি, এগুলো আমি আল্লাহ বের করে তোমাদের জন্য উৎসর্গ করে দেব। আসমান থেকে আমি আল্লাহর রহমত ঝরবে, ফলে তোমাদের দারিদ্রতা থাকবে না, কোনো রকম অসুবিধা আর থাকবে না। আমি আল্লাহ তখন তোমাদের পক্ষে আমার রহমতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কি এমন একটি সমাজ দেখতে চাই? সবাই চান? যদি চান তাহলে আমাদেরকে
কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ সেই বিজয় মিছিলে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করুন। নামাজের সুরাতে সবাই বসেন, দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ুন। মুনাজাতের আদব বসে মুনাজাত করা, এবং যারা দূরে আছেন তাড়াতাড়ি করে প্যান্ডেলের ভেতরে চলে আসুন। সবাই